রাজধানীতে নাগরিক সম্মেলনে জামাত শিবির নিষিদ্ধ করার দাবি করেছেন সমাজের বিশিষ্টজনেরা। তারা বলেন, কাজটি ঝুঁকিপূর্ণ, তারপরও দেশের স্বার্থে এখনই জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়া দরকার। এ ব্যাপারে সুশীল সমাজের প্রতিনিধিরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহায়তা কামনা করেন। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মহাসমাবেশে একাট্টা হয়েছিলেন সমাজের বিশিষ্টজনদের অনেকেই। তাদের একমাত্র দাবি, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে শুরুতেই ডক্টর শাহাদিন মালিক এবং ডক্টর আকবর আলী খান কিছু বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। দুনিয়াতে অন্যান্য জায়গায় যখন এই ধরনের সংগঠন নিষিদ্ধ হয়েছে, তাতে কিছুটা নিশ্চয়ই কিছুটা ঝুঁকি আছে, কিছুটা আশঙ্কা আছে, কিছুটা হয়তো অস্থিরতা হলেও হতে পারে। কিন্তু সেই ঝুঁকি, সেই অস্থিরতার কথা চিন্তা করে আমরা যদি এখন না আগাই, তাহলে আমাদের সবার ভয় হয় আমাদের রাষ্ট্রটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে। রাজনৈতিক সমস্যা আইন দিয়ে সমাধান করা যায় না, কিন্তু অনেক সময় এমন ধরনের চরমপন্থী দল আত্মপ্রকাশ করে যারা কোনো মতেই নিজেরা আইন মানে না, অথচ আইনের আশ্রয়ে তারা তাদের কার্যকলাপ প্রসারিত করার চেষ্টা করে। সেই ধরনের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কোনো উপায় থাকে না। আবার কেউ কেউ জোর দিলেন অর্থনীতি এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের উপর। জামাতের এখনো 2 থেকে 3% ভোটার আছে এবং গণতন্ত্র যেহেতু আমরা চাই, সুতরাং ওই 2-3% ভোটারকে নিজের পক্ষে রাখার জন্য দুই দল আমাদের যারা বর্তমানে বৃহৎ, তারা চেষ্টা করবে না ভবিষ্যতে, সে কথা আমরা হলফ করে বলতে পারি না। তবে বক্তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন, জামায়াতের সাথে যেখানে বিএনপির মতো বড় একটি দল আছে, সেখানে তাদের নিষিদ্ধ করা খুব একটা সহজ হবে না। আমাদের বিরোধী দলের যে দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ তাদের যে ভূমিকা, রাজনৈতিক ভূমিকা, সেই ভূমিকার কথা অবশ্যই আমরা সবসময় স্মরণ করি। সেজন্যে আজকে আলোকিত সমাজে, সুশীল সমাজে আমি মনে করি অন্যতম আহ্বান থাকবে এই বিরোধী দলের প্রতি এবং তাদের সভাপতি বেগম খালেদা জিয়ার প্রতি, যে আপনি অনতিবিলম্বে ওই যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের সঙ্গ পরিত্যাগ করুন এবং আপনি গণতন্ত্রের পথে আসুন। নাগরিক সমাজের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি আদায়ে মানুষকে সচেতন করতে খুব শীঘ্রই তারা মাঠে নামছেন। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।